So let's talk about the outswing. So we have a fast discussion on the in swing, how to deliver it, how to bowl in swing, how to develop the in swing delivery, how to release the ball, and what should be the basic bowling action to develop the action for in swing. Now আমরা এখন আলোচনা করব outswing নিয়ে. So outswing, what is outswing? The ball moves from leg side to offside of a right-handed batter. রাইট-হ্যান্ডেড ব্যাটারের লেগ সাইড থেকে অফ সাইডের দিকে যখন বল এয়ারে মুভ হয়ে যাবে তখন সেটাকে আমরা আউটসুইং বলে থাকি। এক্ষেত্রেও আমাদের জানা দরকার যে বলটা সুইং কেন হচ্ছে, যেটা আমরা ইন সুইং এ জানলাম। সেম প্রিন্সিপাল ফলোড whenever the ball moves in the air. তো আমরা আরেকবার আলোচনা করে নিই, ছোট্ট একটা ডিসকাশন। সেটা হচ্ছে যে আমরা যখন আউটসুইং করি আমাদের রাফ সাইড থাকে রাইট হ্যান্ডেড ব্যাটারের অফ সাইডে এবং শাইনি সাইড থাকে রাইট হ্যান্ডেড ব্যাটারের লেগ সাইডে, এবং সিম পজিশন থাকে টুয়ার্ডস দি ফার্স্ট স্লিপ। ওকে, নাও গ্রিপ রিলিজ অ্যাকশন পরে বলবো, একটু পরে আলোচনা করব। হোয়াই দ্য বল মুভস ইন দ্য এয়ার ফ্রম লেগ সাইড টু অফ সাইড। নাও বলের সিম যখন এই পজিশনে থাকে তখন বল মুভ করে এয়ারের এগেনস্টে, এখানে একটা ফ্রিকশন তৈরি হয়। সেই ফ্রিকশনটা যখন তৈরি হয় তখন বলের সঙ্গে এয়ারের সংস্পর্শ হওয়ার ফলে রাফ সাইডে বলের সঙ্গে যখন এয়ার ফ্রিকশন হয় তখন এখানে টার্বুলেন্স তৈরি হয়, লো প্রেসার জোন তৈরি হয়, এবং যেদিকে আমার পলিশ সাইড আছে সেদিকে এয়ার থরলি পাস হয়ে যায়, এখানে হাই প্রেসার জোন তৈরি হয় এবং হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বল মুভ করে। সো বলের মুভমেন্ট, বলের সিম যেহেতু আমার ফার্স্ট স্লিপের দিকে দেওয়া আছে, অতএব বল লেগ সাইড টু অফ সাইডের দিকে রাইট হ্যান্ডেড ব্যাটারের মুভ করবে। This is the basic principles. Now how to develop the outswing delivery এবং কিভাবে আমরা outswing করা দরকার, the principles of outswing সেটা সম্বন্ধে জানবো। Now আমরা যেটা আলোচনা করব যে বল কিরকম থাকবে, না বলের যে রাফ সাইড সেটি রাইট হ্যান্ডেড ব্যাটারের অফ সাইডে থাকবে এবং শাইনি দিক যেটা সেটা থাকবে রাইট হ্যান্ডেড ব্যাটারের লেগ সাইডে। সিম পজিশন কিরকম থাকবে, সিম পজিশন থাকবে টুয়ার্ডস দি ফার্স্ট স্লিপ অফ দি রাইট হ্যান্ডেড ব্যাটার। গ্রিপ কিরকম থাকবে, গ্রিপ ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গারের মাঝখানে একটুখানি গ্যাপ থাকবে, থাম্ব থাকবে আন্ডার দ্য বল অন দ্য সিম। আমরা বেসিক বোলিং গ্রিপে যেরকম শিখেছি সেম, শুধুমাত্র আমাকে বলের সিমটাকে আমাকে ফার্স্ট স্লিপের দিকে রাখতে হবে এবং আমরা বলকে যখন রিলিজ করব তখন আমাকে কনসেন্ট্রেট করতে হবে ইন্ডেক্স ফিঙ্গারকে বেস করে আমাকে বলকে রিলিজ করতে হবে। সো আমরা যদি রিলিজ পজিশনে যাই, সো আমাদের রিলিজ পজিশন করতে হবে অ্যাওয়ে ফ্রম দি হেড, slightly away from the head. Look at this position, away from the head, and follow through হবে across the body. So see, across the body. So এরকম ভাবে আমাকে আউটসুইং করতে গেলে আমাকে এই কথাগুলি মাথায় রাখতে হবে। নাও আমরা কি করে আউটসুইং শেখাবো সেটা সম্পর্কে জানবো। We have our demonstrators, they will come and I will show you. Demonstrator, please come. So আমরা এক্ষেত্রে আমাদের যে ডেমনস্ট্রেটরস আছে বা আমরা যদি এদেরকে আমরা অ্যাজ আ প্লেয়ার হিসেবে দেখি, একাডেমির প্লেয়ার হিসেবে দেখি, সো আমাদের আগে যখন চেক করতে হবে we have to check the wrist and the grip আমরা দেখে নেব যে টুয়ার্ডস দি ফার্স্ট স্লিপের দিকে আছে কিনা, কিন্তু এটা দেখা যাচ্ছে গ্রিপে একটু প্রবলেম আছে, সো we have to check the grip. তো গ্রিপের পজিশন টুয়ার্ডস দি ফার্স্ট স্লিপের দিকে করে দিতে হবে এবং বেসিক বোলিং গ্রিপ ঠিক আছে। নাও আমরা যদি রেড সাইডটাকে দেখি রাফ সাইড এবং হোয়াইট সাইডটাকে যদি দেখি শাইনি সাইড, তো পারফেক্টলি এটা করা আছে যে রেড সাইড রাফ সাইড, সো রাইট হ্যান্ডেড ব্যাটারের অফ সাইডে রাখা আছে, রিস্ট স্ট্রেট আছে, দিস ইজ দ্য পারফেক্ট গ্রিপ ফর দি আউটসুইং। সো আমরা এক্ষেত্রেও দেখে নেব সো গ্রিপ ঠিক আছে কিনা। সো আমরা প্রথমে বেসিক বোলিং গ্রিপে বলারকে আমি ধরতে বলবো, দেন এখান থেকে আমরা ইনসিস্ট করব টু দি বলার টু মুভ দি বল, দ্য সিম
position should be towards the first slip, wrist position should be cocked, wrist cock আছে, straight আছে, এবং সেখান থেকে আমি এখন দেখতে পাচ্ছি রেড সাইড রাফ সাইড, রাইট হ্যান্ডেড ব্যাটারের অফ সাইডের দিকে রাফ সাইড রাখা আছে। নাও এখন আমি রিলিজ পজিশনে যাব, কোথা থেকে রিলিজ করবে। সো হোয়ার শুড বি দ্য রিলিজ পজিশন? সো অ্যাওয়ে ফ্রম দি বডি দ্য রিলিজ পজিশন শুড বি। তো মাথা হাত ওকে। নাও হিয়ার দ্য রিস্ট গোস আউটসাইড, তো রিস্ট কিন্তু সোজা হবে। ওকে, রিস্ট সোজা হবে। This will be the release position for the outswing. আমরা এটাকে চেক করে নিলাম। Now we will go for how to develop the outswing delivery for bowling. আমরা outswing এর ক্ষেত্রে আমরা ঠিক এরকম ভাবেই আমরা এই স্টেশনটাকে ইউজ করব যেভাবে আমরা ইনসুইং এর ক্ষেত্রে ইউজ করেছিলাম। সো আমরা অলরেডি ইনসুইং এ যেহেতু শিখেছি যে কিভাবে বেসিক বোলিং অ্যাকশনকে ডেভেলপ করব ফর আউটসুইং, সেটাকে আমরা এখানে করে নেব। সো ফার্স্ট ওয়ান ইজ, আমরা জানি ওয়ান স্টেপ বোলিং। সো লেফট লেগ উইল গো ফার্স্ট, দেন ব্যাকফুট ল্যান্ডিং, কাম টু দি অ্যাকশন অ্যান্ড রিলিজ পজিশন away from the head and follow through across the body. So এটা এখন আমরা করে দেখাবো। So how it should be, গ্রিপ চেক করে নিতে হবে, ঠিকঠাক গ্রিপে বল ধরেছে কিনা আমার পেস বলার। দেন 1 2 come to the action, loading position and release. রিলিজের সময়তে আমাকে দেখতে হবে স্পিন পজিশন যখন আছে টুয়ার্ডস দি ফার্স্ট স্লিপের দিকে আমরা মুভ করতে করতে যাচ্ছে কিনা, দ্যাট ইজ ভাইটাল। এটা অ্যাজ আ কোচ আমাকে কিন্তু চেক করতে হবে। ইট মিনস হি অর সি ইজ ইন ফিঙ্গার। ওয়ান্স अगेन আই এম শোয়িং ইউ। One, see across and release position away from the head. It should be maintained. Now they will perform one by one. Please come. Check your grip first. Okay. Now this. এরকম ঢুকে দিস না, এরকম। হ্যাঁ, ওকে, এটা জোর দিকে, এটা একটু তুলে রাখ, এটা তুলে রাখ, এটা লাগিয়ে রাখ। সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু চেক দ্য গ্রিপ, ইট ইজ কারেক্ট অর নট। নাও বল, যাও। 1, ভেরি গুড। সো আমরা দেখলাম যে অ্যাওয়ে ফ্রম দি হেড এবং বলকে কিভাবে বডি ফলো থ্রু নিয়ে আসা হলো এবং ওয়ান স্টেপ বোলিং করে ডেমনস্ট্রেটর পারফর্ম করে দেখালো। ওয়ান্স अगेन হ্যাভ টু চেক দ্য গ্রিপ। এটা তুলে রাখবি, টাইট করে রাখবি। ইয়েস, ওকে, গো, ভেরি গুড। সো এক্ষেত্রে আমাকে কিন্তু বারবার ইনসিস্ট করতে হবে যখন বেসিক বোলিং অ্যাকশন আমি সেট আপ করবো, ওয়ান স্টেপ বোলিং গ্রিপ এবং রিলিজ পজিশন আমাকে চেক করতে হবে এবং অ্যাকশন ডেভেলপ করতে হবে। নাও ইটস টাইম ফর দি 3 স্টেপ বোলিং। কাম টু দিস পজিশন। ওকে, চেক ইউর গ্রিপ, ভেরি গুড। এটা টাইট করে ওকে, নাও গো। See, 1 2 3, come to the action. Very good, very good. Chalo, once again. Good. 1 2 3, action. Very good, wonderful. So আমাকে এরকম ভাবে রিইনফোর্সমেন্টের কিছু ওয়ার্ড, আমাকে পজিটিভ ওয়ার্ড আমাকে ইউজ করতে হবে এবং তার সঙ্গে যে কারেকশনস গুলো আছে সেগুলো পজিটিভলি আমাকে কারেকশন করে অ্যাকশন ডেভেলপমেন্ট করতে হবে। এক্ষেত্রে ইনসুইং হোক বা আউটসুইং হোক, আমরা যখন
1 step bowling, 3 step bowling করে নিলাম, then I will insist the bowler to go for walk and bowl. So walk and bowl দুটো ক্ষেত্রে ইউজ হবে, ইন সুইং এবং আউট সুইং এর ক্ষেত্রে। সো আমরা এখন আউট সুইং করছি, so we will concentrate on out swing. So like this they have to control, so walk and bowl like this, they have to perform walk and bowl. Once again, okay, so in this way they have to go for the walk and bowl, তারপরে run and bowl. তাদের ইচ্ছা অনুযায়ী তারা ওয়াক অ্যান্ড বোল করবে, তারা এই মার্কার রেখেও করতে পারে, উইদাউট মার্কারও করতে পারে। নাও রান অ্যান্ড বোল, চেক দি গ্রিপ, সো ইন দিস ওয়ে তাদেরকে ডেভেলপ করাতে হবে স্টেপ বাই স্টেপ দি আউট সুইং। নাও দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা আমরা এখন আলোচনা করব, দ্যাট ইজ the release, how to use the crease while release the ball. This is very vital. So আমরা যখন বলকে রিলিজ করব, that should be away from the stump ছিল ইন সুইং এর ক্ষেত্রে, this is close from the stump. So আমাকে স্টাম্পের ক্লোজে গিয়ে এখানে বলকে রিলিজ করতে হবে। Why? Because I have to create that much of angle, as because আমাকে আউট সুইং এ বলকে সুইং করাতে হবে লেগ সাইড টু অফ সাইড। সেক্ষেত্রে আমি যদি ক্লোজ টু দি স্টাম্প করি, মাই বডি পার্টস, অল দি বডি অ্যাঙ্গেলস উইল বি টুয়ার্ডস দি ব্যাটার অর টার্গেট। সো আমি যখন আউট সুইং করব তখন বল ব্যাটারের কাছে গিয়ে বলকে মুভ করাতে হবে, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে বলটি ব্যাটসম্যানের লেগ সাইড থেকে অফ সাইডের দিকে খুব সুন্দরভাবে মুভ করছে। That's why you have to use the crease as close to the stump for outswing. আমরা আরেকটা জিনিস করতে পারি, সো উইকেটের পিছনে একটা অফ স্টাম্প থেকে একটু বাইরে উইকেট একটি 6 ফিট বা 7 ফিটের একটি পোল আমরা লাগিয়ে রাখতে পারি এবং বলারকে ইনসিস্ট করতে পারি যে তুমি বলকে আউট সুইং করিয়ে ঠিক ওই লাইনে বলকে নিয়ে যাও। সেক্ষেত্রে কি হয়, তখন ব্যাটার ব্যাট করার সময় তাকে সামনে থেকে নিয়ে আসার সময় বা ব্যাকফুটে খেলতে গেলে বল আউট সুইং হয়ে সো দেয়ার ইজ এ পসিবিলিটিজ অফ ব্যাকফুটে গিয়ে যদি খেলতে চাই এজ লেগে স্লিপে যেতে পারে। সো এই ধরনের ড্রিল আমরা করাতে পারি for the development of outswing. So these all are about the outswing. না কয়েকটা ইম্পর্টেন্ট কথা আমরা বলে নেব ইন সুইং এন্ড আউট সুইং এর ব্যাপারে। সেক্ষেত্রে আমরা আউট সুইং এর ব্যাপারে জেনে নিলাম। নাও আমরা কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স আমরা জেনে নেব ফর ইন সুইং এন্ড আউট সুইং। সেটি হলো কিছু মিথ আছে যে যারা সাইড অন বলার হয় তারা একমাত্র আউট সুইং করতে পারে, যারা ফ্রন্ট অন অ্যাকশন করে তারা একমাত্র ইন সুইংই করতে পারে। দিস ইজ আ মিথ। রিয়েলিটি ইজ swing is depends on how you are using your wrist and how you are using the condition of the ball and how you are using the air mechanics. আমার সাইড অন অ্যাকশন হতে পারে, বাট আমি যখন রিলিজ করছি তখন আমি যদি আউটসুইং অ্যাকশন করি আমি আউটসুইং পাবো, আবার যখন আমি ইন সুইং করবো আমি যদি ইন সুইং এর মতো অ্যাকশন করে যদি আমি সাইড অন অ্যাকশন নিয়ে আসি এবং যদি বল করি, সো আমি যদি এয়ার মেকানিক্স এবং গ্রিপ রাখি তো আমি কিন্তু ইন সুইং এরও এফেক্ট পাবো। তো এটা একটা মিথ যে শুধুমাত্র সাইড অন করলেই আউট সুইং পাওয়া যায়। নো, আমি ফ্রন্ট অন অ্যাকশনেও যদি বল করি, নো, আমরা যদি ফ্রন্ট অন অ্যাকশনে বল করি সেক্ষেত্রেও কিন্তু আমি যদি আউট সুইং এর গ্রিপ
যদি ধরি এবং সেখানে যদি ফ্রন্ট টার্ন অ্যাকশনে গিয়ে যদি আমি এয়ার মেকানিক্সকে বল পজিশনে গিয়ে যদি আমি ছাড়ি, তো আমি এয়ার মেকানিক্স ইউজ করে বলের কন্ডিশন ইউজ করে আমি আউটসুইং করতে পারবো। সো দিস ইজ আ মিথ। ফ্রন্ট টার্ন অ্যাকশনে দুটো সুইংই করানো যায় এবং আমরা যখন সাইডাল পজিশনে বল করি তখনও আমরা এই দুটো সুইংকে ইউজ করতে পারি। সে এই যেহেতু এই দুটি খুবই ফান্ডামেন্টাল স্কিল, ভেরিয়েশনস অ্যান্ড স্টকস অফ পেস বোলিং, সেক্ষেত্রে আমরা ইন সুইং এবং আউট সুইং এর ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করলাম এবং এই দুটি সম্পর্কে আমরা নলেজ দিলাম। রান আপ পজিশন আছে যে আমি যদি অ্যাঙ্গেল রান আপ নিই তাহলে বেশি সুইং পাবো? নো, রান আপের উপরে নির্ভর করে সুইং এর কোনো এফেক্ট নেই। আমাকে ইউজ করতে হবে the air mechanics, the ball position, my technique, release position, everything. So thank you all. These are all about the in swing and out swing. একটা বল কি করে এয়ারে মুভ করে এবং কিভাবে বলকে মুভ করাতে হয়, কিভাবে অ্যাকশন ডেভেলপ করতে হয় এবং কিভাবে আমরা একটা প্লেয়ারকে শেখাবো। So thank you everyone. Hello everyone. Now আমরা যে সেশনের দিকে এগোবো, দ্যাট ইজ দি স্টকস অফ পেস বোলিং, এবং যে স্টকসের ব্যাপারে আমরা কথা বলি সেটি হলো কাটার্স। সো ইন সুইং অ্যান্ড আউট সুইং আমরা এর আগে জানতে পেরেছি কিভাবে করতে হয় এবং কিভাবে এটা ডেভেলপ করা দরকার। নাও ইটস টাইম ফর দি কাটার্স। সো there are two different types of cutters are there used in in pace bowling. That is, one is off cutter and one is leg cutter. So these are basically the stocks. Pace bowler কাছে যে stocks থাকে, just like the other weapons, যে এটাকে ইউজ করতে পারে during the matches. So কখন এটাকে ইউজ করা হয়? So আমি as a fast bowler যদি আমি দেখি যে পিচের মধ্যে there are little chances for the fast bowlers to do something, তো সেক্ষেত্রে আমরা অফ কাটার হিসেবে আমরা বা লেগ কাটার হিসেবে আমরা ইউজ করতে পারি এই স্টকটিকে। বা দেখা যায় পিচের মধ্যে যদি একটু ক্র্যাক থাকে, সো আমি যদি অ্যাজ আ পেস বোলার আমি যদি অফ কাটার বা লেগ কাটার মারি, তো সেক্ষেত্রে বোলিং একটা ভেরিয়েশনস হবে এবং দিস উইল হেল্প মি টু গেট আ উইকেট, or sometimes আমাকে রান না করতে দেওয়ার একটা প্রবণতা থাকবে ব্যাটারকে। ডিপেন্ড করে দি সিচুয়েশন। যখন ব্যাটার খুবই ভালো ব্যাট করছে সেক্ষেত্রেও আমরা এই ভেরিয়েশনসটাকে ইউজ করতে পারি, অফ কাটার এবং লেগ কাটার। নাও ইন অফ কাটার, হোয়াট অ্যাবাউট দি গ্রিপ? সো অফ কাটার যদি আমরা করতে চাই তো আমাকে স্পেসিফিক একটা গ্রিপে আমাদের বলটিকে ধরতে হবে। সো এক্ষেত্রে আমরা অফ কাটার যখন আমরা করব তখন আমাদের বেসিক বোলিং গ্রিপ যেটা আছে সেই গ্রিপটা প্রথমে দেখে নিতে হবে। দেন আমাকে ইন্ডেক্স ফিঙ্গারটা আমাকে সিমের জাস্ট পাশে রাখতে হবে, অ্যান্ড আমার যে মিডল ফিঙ্গার সেটি থাকবে লেদারের উপরে এবং থাম্ব থাকবে আন্ডার দি বল অন দি সিম। ওকে, সো দিস উইল বি দি গ্রিপ। নাও কি হয় না, অফ কাটার যদি আমি করতে চাই দেন আমাকে বলটাকে এদিকে টার্ন করতে হবে। এই টার্ন করা মানে হচ্ছে, অফ কাটার মানেই হচ্ছে বল অফ স্টাম্পে পড়ে ব্যাটসম্যানের দিকে বলটা কাট হয়ে মুভ করবে, দ্যাট ইজ অফ কাটার। সো সেজন্য আমাকে কি করতে হবে, বলটিকে এরকম ভাবে বলটিকে মোচড় দিতে হবে। ইট মিনস আমাকে বল রিস্টটাকে টার্ন করতে হবে টুয়ার্ডস দি লেগ সাইড অফ দি রাইট হ্যান্ডেড ব্যাটার। এক্ষেত্রে ফিঙ্গার এবং রিস্ট আমার লেগ সাইডের দিকে আমার টার্ন হচ্ছে। পয়েন্ট কোন দিকে থাকবে, আমার ব্যাক অফ দি পামের ফেস কোন দিকে থাকবে, দ্যাট শুড বি ইন দ্য ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ। সি নাও হাউ ইট শুড বি রিলিজড। So release যদি আমরা জানতে চাই, so we have to release the ball slightly away from the head to get a maximum effort or maximum angle create করার জন্য আমাকে এখান থেকে বলটিকে ছাড়তে হবে এবং see how I am releasing the ball. So if my action will be like this, and আমাকে এরকম ভাবে আমাকে অফ কাটার ইউজ করতে হবে, and this is very vital
in different situations of batting আমি পেস বোলারকে ইউজ করাতে পারি অফ কাটার হিসেবে। এটা একটি ইম্পর্টেন্ট স্টক, ইম্পর্টেন্ট ভেরিয়েশন অফ পেস বোলিং, যেটা আমরা আগে বললাম। এই যে অফ কাটার আমরা করছি, যদি আমার পিচের মধ্যে একটু ক্র্যাকস থাকে তাহলে বলটা খুব ভালো, বলটা পিচের মধ্যে পড়ে টার্ন করে ব্যাটসম্যানের দিকে মুভ করবে। আবার যদি প্লেন টার্ফ থাকে যেখানে ব্যাটিং এর জন্য খুবই সহায়তা, সেখানে যদি আমি অফ কাটার মারি, বল হয়তো আমার টার্ন না হতেও পারে, মুভ না করতেও পারে, কাটিং হয়ে ব্যাটসম্যানের দিকে নাও আসতে পারে, বাট ইট উইল চেঞ্জ দি স্পিড অফ দি বল। সো if I want to change the speed of the ball, I have to go for the off cutter also. এক্ষেত্রে ব্যাটসম্যানের মিস টাইমিং হওয়ার চান্সেস থাকে এবং there will be possibilities to get the batsman out. সো আমরা প্র্যাকটিস কিভাবে করব না, সেম কন্ডিশনে আমরা প্র্যাকটিস করব যেভাবে আমরা ইনসুইং এবং আউটসুইং আমরা ডেভেলপ করেছি, সেই অ্যাকশনটিকে আমাকে বসাতে হবে ফর দি অফ কাটার। ওয়ান স্টেপ বোলিং, টু স্টেপ বোলিং, একই স্টেপে বসাতে হবে, দ্যাট ইজ ওয়ান স্টেপ বোলিং, থ্রি স্টেপ বোলিং, ওয়াক অ্যান্ড বল, রান অ্যান্ড বল। আমাকে এই পদ্ধতিতে আমাকে শেখাতে হবে। অন্যদিকে যখন আমার এই অ্যাকশনটা ডেভেলপ হয়ে যাবে, আমি নেট সেশনে বা ছোট্টখাটো সিমুলেশন, ম্যাচ সিমুলেশন করে আমি আমার প্লেয়ারকে ইনসিস্ট করব টু গো ফর অফ কাটার্স। কখনোই এটা মাথায় রাখতে হবে কোচকে, কখনোই প্লেয়ার যখন খেলছে, যখন ও পেস বোলিং খুব ভালো করছে, তখনই আমি কিন্তু বলারকে অফ কাটার শিখিয়ে দেব না। অফ কাটার ইজ এ ভেরিয়েশন, ইজ এ স্টক। তো স্টক মানেই বুঝতে পারছি এটা আমার স্টকে ভরা আছে, আমি কিন্তু সবসময় ইউজ করব না। যখন আমার দরকার তখন স্টক থেকে এই বলটিকে বের করে আমি অফ কাটার দিয়ে ব্যাটসম্যানকে ডিস্টার্ব করার চেষ্টা করব। বিকজ বিগিনার্স প্লেয়ার্সটা যখন আসে তখন তারা যদি প্রথম থেকে স্টকসের ব্যাপারে জেনে যায় বা আমরা যদি জানিয়ে দিই, তাহলে তারা কিন্তু ম্যাচ সিচুয়েশনে তারা বুঝতে পারবে না হাউ টু ইউজ, এবং তারা সবসময় চেষ্টা করবে অফ কাটার মারা। এক্ষেত্রে ব্যাটসম্যানের পক্ষে তখন পরবর্তীকালে ইজি হয়ে যায় যে বলার কি ইন্টেনশনে বল করছে। দ্যাটস ওয়াই ইট ইজ রিকোয়ার্ড দ্যাট পেস বোলার যখন একটু ম্যাচিওর হয়ে যাবে, he will understand, he goes, তখন আমরা অফ কাটার আমরা শেখাবো। আমরা এখন একটা ভিডিওতে দেখে নেব যে অফ কাটারটা কি এবং কিভাবে অফ কাটার মুভ করে। সো আমরা এই ভিডিওর মধ্যে দেখলাম যে বলটি কিভাবে অফ স্টাম্প থেকে কেটে লেগ স্টাম্পের দিকে যাচ্ছে। এই যে মুভমেন্টটা হলো, দ্যাট ইজ দি অফ কাটার। নাও উই উইল টক অ্যাবাউট দি লেগ কাটার ইন পেস বোলিং। লেটস টক অ্যাবাউট দি লেগ কাটার। So after having a vast knowledge regarding the off cutter, now we'll talk about the leg cutter. So what is leg cutter? যে বলটি ডেলিভার করার পরে বলটি লেগ স্টাম্পে পড়ে ব্যাটসম্যানের অফ সাইডের দিকে কাটিং করে মুভ করে, দ্যাট ইজ লেগ কাটার। এটাকে ইউজও একই, আমার যদি ক্র্যাক পিচ থাকে সেখানে আমি ইউজ করতে পারি, বা যদি ক্র্যাক পিচেস না থাকে, প্লেন পিচ থাকে যেখানে ব্যাটিং এর খুবই সহায়তা, সেখানে আমি পেস ভেরিয়েশন করার জন্য আমি লেগ কাটারকে ইউজ করতে পারি। ব্যাটসম্যান খুব ইজিলি ব্যাট করছে, সেখানে ব্যাটসম্যানকে ডিস্টার্ব করার জন্য কিন্তু আমরা লেগ কাটার করতে পারি। সো লেগ কাটার করার ক্ষেত্রে আমাকে গ্রিপ দেখে নিতে হবে যে লেগ কাটার আমি কিভাবে করব। সো দ্য গ্রিপ উইল বি, the both fingers will be at the side of the seam. এক্ষেত্রে middle finger will be just by side of the seam, close to the seam, and index finger will be onto the leather. Look at this position, leather, okay, and the thumb will be under the ball on the seam. Okay, now আমি যখন লেগ কাটার করব তখন আমাকে রিস্টটিকে ঠিক এরকম ভাবে ঘোরাতে হবে। You have to turn the wrist like this. রিস্ট টার্ন করব, আমার রিস্ট এবং ফিঙ্গার্স ডাউন হবে
এবং এর ফেস থাকবে টুয়ার্ডস দি ব্যাকওয়ার্ড পয়েন্ট ফর দি রাইট হ্যান্ডেড ব্যাটার। রিলিজ পজিশন কি হবে? সো যদি আমরা রিলিজ পজিশন হিসেবে টক করি, তো আমার রিলিজ পজিশন হবে সো স্লাইটলি অ্যাওয়ে ফ্রম দি হেড, টপ অফ দি হেড থেকে আমাকে ছাড়তে হবে ফর ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ। ওকে, and you have to release the ball like this. See, so this is the actual condition where, when and where, from where I have to release the ball. Leg cutter is not, as easy. Leg cutter is not a easy technique. We have to practice a lot. That's why আমাকে প্লেয়ারকে যখন আমি শেখাবো লেগ কাটার, তখন কিন্তু তার অ্যাকশনটাকে আমাকে ডেভেলপ করে নিতে হবে। জাস্ট লাইক আমরা এর আগের ভিডিওতে দেখলাম, যেটি অফ কাটার, আমরা 1 স্টেপ বোলিং, 3 স্টেপ বোলিং, ওয়াক অ্যান্ড বল, রান অ্যান্ড বল দিয়ে আমরা কিন্তু লেগ কাটারকে আমি সাজিয়ে নিতে পারবো এবং আমরা সুন্দরভাবে লেগ কাটার নিয়ে একটা ভালো ভেরিয়েশন আমরা প্লেয়ারের স্টকে দিতে পারবো। এবং একই ম্যাটার, যে কথাটা আমরা আগে আলোচনা করেছি, আমার প্লেয়ারকে কখনোই আগে আমি লেগ কাটারের স্টকটা দিয়ে দেব না। whenever he requires that skill, তার যখন এই স্কিলটা দরকার আছে, যখন এই স্কিলটা তার প্রয়োজন আছে, তখনই একমাত্র এই স্কিলটিকে শেখানোর দরকার ফর হিজ অ্যাডভান্সমেন্ট, যাতে সঠিক সময়ে সঠিক জায়গায় প্লেয়ার লেগ কাটারটিকে ইউজ করতে পারে। এক্ষেত্রে বলা দরকার আছে যে যখন একাডেমিজে আমাদের কাছে প্রচুর প্লেয়ার আছে, তখন আমরা প্লেয়ারদেরকে আগে তাদের বেসিক বোলিং দেখি, তারা কিরকম বল করছে, এবং তাতে তাদেরকে আমরা কন্টিনিউ করাই। প্রচুর ম্যাচেস খেলে, ম্যাচ খেলতে খেলতে যখন তারা এক্সপিরিয়েন্স হয়ে যায় এবং দেখা যায় যে তার নর্মাল পেস বোলিং এর সঙ্গে একটা কিছু দরকার আছে যেটা ওকে ম্যাচে একটু হেল্প করবে, তখন একমাত্র আমরা তার যে ফিলিংটা, সেই ফিলিংটাকে বুঝে আমরা তাকে ফার্স্ট অফ কাটার শেখাই। খুব সুন্দরভাবে অফ কাটার শিখে যাওয়ার পর যখন সে অ্যাপ্লিকেশন করতে শেখে, তখন তাকে লেগ কাটার শেখানো হয়, বা ভাইস ভার্সাও হতে পারে। আমরা যদি দেখি তার ম্যাক্সিমাম বল টপ অফ দি হেড থেকেই হয়, সেক্ষেত্রে আমরা তখন আগে ওকে লেগ কাটার শেখাই, তারপরে আমরা আস্তে আস্তে পরের দিকে যখন লেগ কাটারে এক্সপিরিয়েন্স হয়ে যায়, তখন আমরা অফ কাটার করাই। সো এভাবে কোচিং সেশনে আমরা যদি এই স্টকসগুলিকে ইউজ করা শেখাতে পারি, তাদের অ্যাকশনের উপর আরেকটা অ্যাকশন দিতে পারি, দ্যাট ইজ ফর লেগ কাটার অর অফ কাটার, তাহলে সেই বলার পরিপূর্ণতা লাভ করবে এবং অ্যাজ এ পেস বোলার হিসেবে তার একটা ডেভেলপমেন্ট তৈরি হবে স্টেপ বাই স্টেপ। নট অনলি দ্য পেস, তার কাছে এখনো কয়েক কিছু স্টকস আছে, ইনসুইং, আউটসুইং, অফ কাটার, লেগ কাটার, বোলিং ভেরিয়েশনস গুলোকে তারা কাজে লাগাতে পারবে ডিউরিং দি ম্যাচেস, যাতে তারা আরো আগে উপরের দিকে উঠে যেতে পারে, তাদের পারফরমেন্স ডেভেলপমেন্ট হবে। সো these are all about the cutters, the stocks of pace bowling, off cutter and leg cutter. Thank you everyone.